আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র না হতে পারো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুস্তামিআন, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথাগুলো শ্রবণ করো। আলেম বলেছে পশ্চিম দিকে প্রসাব করা যাবে না। আলেমের কথাকে শ্রবণ করে যদি তুমি আমল করো, এই আমল করাটাও নাজাতের পথ হবে। কেননা আলেম ওলামারা তারা বানিয়ে কথা বলে না। আলেম ওলামারা বানিয়ে কথা বলে? আলেম ওলামারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নাইবে নবী। তারা যা কথা বলে কোরআন সুন্নাহ থেকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ৩ নম্বর সেক্টরের মধ্যে তুমি গণ্য না হতে পারো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আও মুহিব্বান, অথবা কম করে হলেও আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে তুমি মহব্বতকারী হয়ে যাও। আমার ভাইরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের 4টা উসিলা বলে দিলেন। কোন আলিমান? 1 নম্বর হলো আলেম হতে হবে, 2 নম্বর হলো আলেমের ছাত্র হতে হবে, 3 নম্বর হলো কম করে হলেও আলেমের কথাকে শ্রবণ করতে হবে, 4 নম্বর হলো আলেমকে মহব্বতকারী হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর কাতারে যাও না। 5 নম্বর কাতারে যদি তুমি অবস্থান করো, ফাতাহলে 5 নম্বরে চলে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে যদি 5 নম্বরে তুমি চলে যাও। আমার ভাইরা, আলেমকে মহব্বত করলে নাজাতের ওসিলা। যারা কোরআনওয়ালাদেরকে মহব্বত করবে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবে, আলেম ওলামাদেরকে মহব্বত করবে, যারা মরণের সময় ঈমান নসিব হবে তাদের বলেন সুবহানাল্লাহ। আর যারা মাদ্রাসার সাথে দুষ্টমি করবে, মাদ্রাসার সাথে যারা ষড়যন্ত্র করবে, ছাত্রদের সাথে যারা ষড়যন্ত্র করবে, মরণের সময় তাদের ঈমান নসিব হবে না, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমি নিজের থেকে বলছি না, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাবীর, ইমাম ফখরুদ্দিন রাজি, ওনার বিখ্যাত কিতাব তাফসীরে কাবীরের মধ্যে উনি বলেন, ঘটনা উল্লেখ করেছেন, হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের রাজা হলেন, মিশরের রাজা হলেন ফিরাউন, আর রানী হলেন আসিয়া। রানী হলেন আসিয়া। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের ঘরে আসলেন, আসিয়া বলতেছেন, এই ছোট্ট বাচ্চাটাকে আমার খুব মহব্বত লাগে, তাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি খুব পছন্দ করি। আর ফিরাউন সঙ্গে সঙ্গে বললেন, এই ছোট্ট বাচ্চাটার ওপর আমার ঘৃণা হয়, এ আমার শত্রু, একে দেখলেই আমার গা জ্বলে। বলেন তো এই ছোট বাচ্চাটার নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মহব্বতে তাফসীরে কাবীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আসিয়ার মৃত্যুকালে জান্নাত দেখেছেন, মৃত্যু সহজ হয়েছে, ঈমানের সহিত যে মৃত্যুবরণ করেছেন তার একমাত্র কারণ তারা উল্লেখ করেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে। আর ফিরাউনের যে ঈমান নসিব হয়নি নবীর সঙ্গে দুশমনি করার কারণে। বলতে পারেন হুজুর বুঝলাম, যেখানে নবীর সাথে মহব্বত আর নবীর সাথে দুশমন, কিন্তু আপনারা তো আলেম ওলামা, আপনাদের ভালোবাসা নবীর সাথে কেমন করে আপনারা তুলনা করেন? প্রশ্ন হতে পারে কিনা? সবচাইতে বড় তাফসীর কারক রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলেম ওলামার মহব্বত মানে নবীর মহব্বত, আলেম ওলামার দুশমন মানে নবীর দুশমনি করা।
ছাত্রদের ভালোবাসা মানে রাসূলুল্লাহকে ভালোবাসা, আর এই কোরআনের ছাত্রদের সাথে দুশমনি করা মানে রাসূলুল্লাহর সাথে দুশমনি করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল যে আল আম্বিয়া ও ওয়ারাসাতুল আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস। আমি আপনাদেরকে ফর এক্সাম্পল জানিয়ে দেই, ছোট্ট একটা উদাহরণ জানিয়ে দিতে চাই। উদাহরণটা আপনারা একটু খেয়াল করেন যে এক ব্যক্তি মারা গেলেন, এমন অবস্থায় তিনি গর্ভে, তিনার সন্তান ওনার স্ত্রীর গর্ভে রেখে উনি মারা গেলেন। এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে চাচা সমস্ত দায়িত্ব ভার নিয়ে নিলেন, ছোটবেলা থেকে মানুষ করলেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন, সব কিছু করলেন। করার পরে যদি এই ছেলেটা বড় হওয়ার পরে চাচার সাথে খারাপ আচরণ করে, চাচাকে শত্রু মনে করে, চাচার সাথে যদি ভালো আচরণ না করে, আপনারা বলেন তো এই ছেলেটা এরকম নিজের বাবার সাথে বেয়াদবি করার সমতুল্য হলো কিনা? সমতুল্য হলো কিনা? তেমনি ভাবে আম্বিয়া কেরামগণ নেই, এখন আছে ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা। আলেম উলামাদের যে রাসূলুল্লাহর সাথে যদি রাসূলুল্লাহ এই সময় থাকতেন, রাসূলুল্লাহর কাছে আমরা কালেমা শিখতাম কিনা, নামাজ শিখতাম কিনা, কোরআন এবং হাদিসের জ্ঞান শিখতাম কিনা? রাসূলুল্লাহ যেহেতু নাই, এই জিনিসটার দায়িত্ব দেওয়া হয়েছে আলেম উলামাদেরকে। আর আলেম উলামাদের সাথে বেয়াদবি করা মানে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা। এই জন্য আমার ভাইরা, যে মাদ্রাসার এক একজন ছাত্র, এই ছাত্রদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন দেখেন। একটু ঘটনা শুনাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, হঠাৎ করে একটি কবরের মধ্যে শুনতে পেলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাব শ্রবণ করার পরে হযরত মূসা আলাইহিস সালাম কবরটাকে অতিক্রম করে সামনে চলে গেলেন। আবার যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় ফিরতেছেন, হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন, শুনতে পেলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কবরের মধ্যে আযাব হয়, নবী হয়ে কিভাবে জানতে পারলাম? আমরা তো কখনো শুনলাম না, জানতে পারলাম না। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা যদি কবরের আযাব সম্পর্কে জানতে পারতাম, কবরের আযাব সম্পর্কে যদি আমরা অবগত হতে পারতাম, তাহলে বাংলার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত কোনো ব্যক্তি ওই কবর খনন করতেন না, কাফন পরাতেন না, কবরের মধ্যে লাশ নামানোর মতন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কবরের আযাব সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন এই জন্য, যাতে করে নবীরা আমাদের মাঝে ওই সংবাদকে পৌঁছে দিতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমি তো একটু আগে দেখতে পেলাম তোমার কবরে আযাব হচ্ছে। ও ভাই, কি এমন ঘটে গেল তোমার কবরে আযাব বন্ধ হয়ে গেল? ওই ব্যক্তি উত্তর দিল, ও জাবানার মূসা, ও মূসা কালিমুল্লাহ, আমি আমার একটা সন্তানকে গর্ভে রেখে এসেছিলাম, আমার সন্তান আজকে বড় হয়েছে, তারা আছে আমার সন্তান আজকে প্রথম মক্তবের সবক নিয়েছে। আর বলেন তো মক্তবের প্রথম সবকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ওনারা ছেড়ে জালালগঞ্জ মাদ্রাসার মধ্যে এসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, আপনারা সকলেই জানেন রহমান মানে দয়াময় আল্লাহ। যখন
ওনার ছেলে দয়াময় আল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ছেলে দয়াময় আল্লাহ বলে ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তোমার জন্য বন্ধ থাকতে পারে না। আমার দয়া তোমার উপর এমন ভাবে ফেলিয়ে দিলাম, তোমার কবরের আযাবকে আমি জান্নাত, তোমার কবরের আযাবকে মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে এই শিক্ষা সর্বসেক্টরে আপনাদেরকে সম্মানিত করে তুলবে। আজকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, কোনো জায়গার মধ্যে আমরা সফল হতে পারবো না। দেখেন, কোরআনের শিক্ষা সাথে আপনারা যদি লেগে যান, আপনারা যদি মহাব্বত করেন, কিয়ামতের কঠিন ময়দানে আলেম ওলামারা অসংখ্য হাজার ব্যক্তিদেরকে তাদেরকে এরকম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলেমরা, মাদ্রাসার ছাত্ররা যখন জান্নাতে যেতে ধরবে, এই সময় পাশে অনেক অপরাধী ব্যক্তিরা বলবে যে, হুজুর, আমি তো আপনাকে এক গ্লাস পানি পান করাইয়েছিলাম, আমি তো আপনার কাছে সহযোগিতা করেছি, আপনি আমাকেও জান্নাতে নিয়ে যান। তখন ওই আলেম সে চিন্তা করবে, আয় আল্লাহ, আমার সাথে এই ব্যক্তিকেও আপনি জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমি আপনাদের মাঝে আর একটি মাত্র কথা বলতে চাই। আজকে আমরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, এমন একটা সময় চলে আসবে আমার বাচ্চাদেরকে ঈমান হরণ করা হবে। আমাদের বাচ্চারা মুসলমানের খাতা থেকে নাম কেটে নাস্তিকের খাতায় তারা নিজের নামকে লিখতেও তারা কোন রকমের দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা না থাকার কারণেই আজকে তো আমাদের মেজাজগুলো এমন হয়ে গিয়েছে যে বিভিন্ন দলের জন্য, বিভিন্ন রাজনীতির জন্য আমরা ঈমানকে বিসর্জন দিতেও রাজি আছি। তারপরেও আমার দলের ঠিক রাখার জন্য, আমার বাকি জিনিস ঠিক রাখার জন্য আমরা সবকিছু করতে পারি। কোরআনের মহাব্বত নাই, কোরআনের মূল ভিত্তি আমরা ভেতরের মধ্যে প্রবেশ করি নাই। যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে যদি ডাক্তার বানাই, এটা মানবতা ডাক্তারই হবে না। আপনার ছেলে কসাই ডাক্তার হবে। আপনি যদি আপনার ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে যদি আপনি জজ বানান, এটা এমন জজ হবে হাজারো নিরপরাধ ব্যক্তিকে এরকম ফয়সালা করে সে ফাঁসির কাস্টে ঝুলাবে। যদি আপনি আপনার ছেলেকে কোরআন এবং হাদিসের শিক্ষা না দিয়ে ইঞ্জিনিয়ার বানান, আপনার ওই ছেলে সে এমন ইঞ্জিনিয়ার হবে, লোহার পরিবর্তে সে বাঁশ প্রবেশ করাবে, বাঁশ ঢুকিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে ওই ছেলে হবে মানবতাওয়ালা ডাক্তার। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করেন, ওই ছেলে হবে ইনসাফওয়ালা জজ। কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কাল কিয়ামতের ময়দানে আপনি সম্মানিত হবেন, দুনিয়ার মধ্যেও সম্মানিত হবেন। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করেন, আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করেন, পুলিশ অফিসারের মেয়ে ঐশী রহমানের মতন, ঐশী রহমান হাতে যেমন নিজের মা বাবা আহত হয়েছে, নিহত হয়েছে, আপনাকে নিহত হওয়া লাগবে না। আমার ভাইরা, কথা আমি শেষ করছি। আজকে যদি আমরা কোরআনওয়ালা হয়ে যেতে পারি, কোরআনওয়ালাদের সাথে মহাব্বত রাখতে পারি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে পারি, কোরআনওয়ালাদেরকে যদি দিল থেকে গ্রহণ করতে পারি, আমি কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও আপনাকে সম্মানিত করবে, কিয়ামতের ময়দানেও আপনি সম্মানিত হবেন। আলেম ওলামা হলো, আলেম ওলামাদের পথ অনুযায়ী চলা হলো নাজাতের ওসিলা, আর আলেম ওলামাকে বয়কট করে চলা হলো জাহান্নামের ওসিলা। আলেম ওলামাকে মোহাব্বত করা হলো জান্নাতের ওসিলা, আলেম ওলামাদের সাথে শত্রুতা করা হলো জাহান্নামের ওসিলা। বলতে পারেন হুজুর, আলেম আবার কারা? আলেম হলো দুই প্রকার। আলেম কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার আলেম হলো আমাদের সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার আলেম হলো আল্লাহর দৃষ্টিতে আলেম, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আলেম। আপনি আলেম হয়েছেন শুধু
কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করলেই, সার্টিফিকেট অর্জন করলেই আজকে আমাদেরকে বড় বড় আলেম বলা হয়, মুফাসসির বলা হয়, মুহাদ্দিস বলা হয়। এগুলো হলো আমাদের দৃষ্টিতে আলেম। আর আল্লাহর দৃষ্টিতে আলেম হলো সেই যে যতটুকু সে শিখেছে ততটুকু সে নিজের ভেতরে আমল দ্বারা পরিণত করেছে। এটাই হলো বাস্তব আমল, বাস্তব আলেম। এই আলেমের হাত ধরবে যারা, জান্নাতে যাবে তারা। এই আলেমের সৎ পরামর্শে যারা চলবে তারা নিজেকে জান্নাতের ওসিলা বানিয়ে ফেলবে। আজকে তো এমন আলেম আছে, অনেক লেখাপড়া করেছে, রাসূলুল্লাহর সুন্নাহ